আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালা ইউবতিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সূরাতুন নূর আয়াত নম্বর ৩১। ওয়াকালা তাআলা ফি আয়াতিল উখরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরাতুল আহজাব ৩৩ নম্বর আয়াত। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিস ইমরাআতু আওরাতুন ফাইদা খরাজাতিত তাশরাফাহার শাইতান। মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আমরা এই কঠিন শীতের মধ্যে লেপ্তশোক ছেড়ে মসজিদে আসতে পেরেছি এবং ফজরের নামাজ সুন্দরভাবে সুন্দর কিরাতের সাথে আমরা আদায় করতে পেরেছি। এই জন্য কালেমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, কিন্তু খুবই কম সময়ে ছেড়ে দেব ইনশাআল্লাহ। বর্তমান যে পরিস্থিতি চলছে, একটা জিনিস আমাদের বর্তমানে খুবই ভাইরাল। আসলে ইসলামের যারা বিরোধিতা করে, আমরা যারা আলেম আছে বা হুজুররা যারা আছে, এই মেম্বার থেকে যদি তার বিরোধিতা বা তার যে বিরোধিতাটা করলো, ইসলামের বিরোধিতা করলো, তার বিপক্ষে যদি কথা না আসে, ইসলামের পক্ষে যদি কথা না আসে, তাহলে আমরা সাধারণ মুসল্লিরা বা যারা আছে তারা বুঝবে কিভাবে বিষয়টা কি আসলে, তাই না? বর্তমান যেটা ভাইরাল যেটা হয়েছে, একজন নেতা বলেছে যে ইসলামে পর্দার কোনো বিধান নেই। নাউজুবিল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ। কারণ সে কোরআনে বর্ণিত একাধিক আয়াত, ৫-৬টা আয়াত রয়েছে প্রায় পর্দা সংক্রান্ত, একাধিক হাদিস রয়েছে এবং স্বীকৃত একটি বিধানকে সে অস্বীকার করেছে। কোরআনের একটি আয়াতের একটি অক্ষরও যদি কেউ অস্বীকার করে জেনে বুঝে, তাহলে সে কাফের হয়ে যায়। তাহলে ওই ব্যক্তি যে কি অবস্থায় গেছে সেটা তো ফতুয়া দিয়ে আমাদের হুজুরদের দরকার নেই, তাই না? তাই না? কাজেই কোরআনের যে বিধান তিনি অস্বীকার করেছেন, এবং ওই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানে উনি এই কথা বলেছিলেন, সেই অনুষ্ঠানে যারা উপস্থিত থেকে চুপ থেকেছেন, তারাও যে মুসলমানের পর্যায়ে আছে কিনা আমার জানা নাই। কারণ আপনার সামনে আপনার মা বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যে বেশ্যার সাথে তুলনা করেছে, তারা কোনো প্রতিবাদ করেনি, তাহলে তারা কেমন মুসলমান? এমন দলকানা হয়ে তো লাভ নেই। দলকানা মানে কি? আমার দল যেটা বলবে সেটাই। পবিত্র কোরআনে নিষেধ করেছেন সূরাতুজ জুমারের 18 নম্বর আয়াতের আগে অনেকবার বলেছি আপনাদের সামনে, যে যারা শোনে মনোযোগ সহকারে এবং তার মধ্য থেকে শুধু ভালোটা গ্রহণ করে, তারাই আল্লাহ তাআলা তাদেরকেই হেদায়েত প্রাপ্ত করেন এবং তারাই বুদ্ধি সম্মান সম্পন্ন। তাহলে একজন নেতা, একজন ইমাম সাহেব বা আমি এখানে বসে বলছি, এটা যাই বলি আপনারা তাই মেনে নেবেন, এটা ইসলাম না, এটা ইসলাম সাপোর্ট করে না। আর সেই কথা যদি আপনারা মেনে নেন, আমি যদি খারাপ কিছু বলি আপনারা যদি মেনে নেন, তাহলে আপনারাও সহযোগিতা করলেন, আপনারাও এর দোষের মধ্যে থাকবেন। কাজেই কথা বলার ক্ষেত্রে আমাদের নেতা নেত্রী যারা আছে তারা খুব হুঁশিয়ার, তাদের সাবধান থাকতে হবে। কাজে আজকে যে আয়াতটা বলেছি আমি, সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াত, এটার অর্থ আমি দেখি একটু। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহান আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন যে মহিলারা, স্ত্রীরা যারা আছে, মানে মেয়েরা যারা আছে, তারা মাথা আবৃত করে রাখবে এবং তাদের বক্ষদেশ, তাদের শরীরটাকে আবৃত করে রাখবে, প্রকাশ করবে না। যা প্রকাশ হয় সেটা ব্যতীত। এটার ব্যাখ্যা পরে করছি। আরেকটা আয়াত পড়িলাম সূরাতুল আহজাবের, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ইল্লা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর তোমরা স্বগৃহে অবস্থান করবে। মহিলাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন স্বগৃহে অবস্থান করবে।
প্রাচীন জাহেলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না। তো এই আয়াত কি স্পষ্ট না যে সৌন্দর্য, মেয়েদের সৌন্দর্য প্রকাশ করা যাবে না? তারপর আরেকটা হাদিসে আমি বলেছি আল মারআতু আওরাতুন, মহিলারা কি পর্দার থাকার বস্তু, মহিলারা কি পর্দায় থাকবে, এরা বাইরে বেরোবে না। ফাইজা খরাজাতি তাশরাফাহা শাইতান, এ হাদিসের ব্যাখ্যা এর আগেও করেছি। যখন সে বাইরে বেরোয় শয়তান তাকে সুন্দর মোহনীয় মোড়কে আবৃত করে পুরুষের সামনে উপস্থাপন করে। এটা হাদিস। আরও একাধিক অগণিত, অল্প সময়ের কারণ আমি বলতে পারছি না, অনেক হাদিস আসছে, অনেক আয়াত আসছে এই বিষয়ে যে মেয়েদেরকে পর্দায় রাখার বিষয়ে। অথচ আমাদের নেতারা, আমাদের না কোনো এক দলের নেতারা কি বলছে যে ইসলামে কোনো পর্দার বিধানই নেই। এটা একটা স্বীকৃত বিধান, তারা লঙ্ঘন করে এই কথা যখন বলছে, অবশ্যই সেই দলের চেয়ারপারসন যারা আছে তাদের অ্যাকশানে যাওয়ার দরকার ছিল। আমরা এর আগেও বলেছি, আবারও বলছি যে আপনারা দলাদলি করেন, কোনো সমস্যা নেই, আরেকটা দলের বিরুদ্ধে আপনাদের কথা থাকতেই পারে, বিরোধ থাকতেই পারে, করেন, সেটা রাজনৈতিক প্রজ্ঞাময় ভাষার দ্বারা করেন, সুন্দর সুন্দর ভাষার দ্বারা করেন, ভালোভাবে উপস্থাপন করেন, বুঝাই শুনে করেন। কিন্তু ইসলামের পক্ষে বা ইসলামের বিপক্ষে যদি কোনো কথা বলেন, সেক্ষেত্রে আমরা সাধারণ লোকরা তো চুপ থাকতে পারি না। চুপ থাকা যায়? আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে, বা আপনি যদি তাকে সাপোর্ট করেন তাহলে বুঝতে হবে যে আপনিও ওই দলের, আপনিও কোরআনের একটা স্বীকৃত বিধান, পর্দার বিধানকে আপনিও অস্বীকার করছেন। সবাই বলে নাউজুবিল্লাহ। তাহলে এর বিরোধিতা আমাদের করা দরকার না? জানা দরকার না পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা মহিলাদের ক্ষেত্রে বলেছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন চাদর আবৃত করে রাখে তাদের চেহারা, তাদের বক্ষ, সব কিছু যেন ঢেকে রাখে। বুরকার কথা এখন বলতে পারেন যে আমরা যে বর্তমান জামানায় বুরকা পরি, এই কথা তো আসেনি। বুরকার কথা আসবে কি করে? সংবিধান কাকে বলে? সংবিধানে যদি গুলিস্তান থেকে গাবতলীর ভাড়াও উল্লেখ করা লাগে, উদাহরণ দিচ্ছি, মনে করেন বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে যদি গুলিস্তান থেকে গাবতলীর লোকার বাসের ভাড়া কত হবে এটাও যদি উল্লেখ থাকতে হয়, তাহলে সে সংবিধান কত বড় হয়? আমাদের হাদিস রয়েছে, কোরআন রয়েছে, বিভিন্ন মাসলা মাসাল রয়েছে, ফিকহ শাস্ত্র রয়েছে, সেখানে যাবতীয় বর্ণনা রয়েছে কিভাবে মহিলারা পর্দা করবে, কিভাবে তাদেরকে পর্দায় রাখতে হবে, কতটুকু সে খোলা রাখতে পারবে, কতটুকু খোলা রাখতে পারবে না, ঘরে কিভাবে থাকবে, বাইরে কিভাবে চলাফেরা করবে, বৃদ্ধরা পর্যন্ত, তাদের সম্পর্কে পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতে বলেছেন যে তারা কি অবস্থায় চলবে। সকল কিছু ক্লিয়ার। এখন এই সঠিক শরীয়তকে, এই স্বীকৃত বিধানকে কেউ যদি অস্বীকার করে এবং সেটাকে যদি বেশ্যাবৃত্তির সাথে তুলনা করে, কিসের সাথে তুলনা করছে শুনছেন? যে আগেকার যুগে ইহুদি নাসারাদের মহিলারা যখন বেশ্যাবৃত্তি করত, বেশ্যাবৃত্তি করতে যাওয়ার সময় যাতে তাদেরকে কেউ চিনে না ফেলে, তখন তারা বোরকা ব্যবহার করতো। নাউজুবিল্লাহ। তার মানে কি? সে পক্ষান্তভাবে সে কি করেছে? আপনার বাড়ির মহিলা, আপনার মা বোনকে, আপনার স্ত্রীকে, আপনার কন্যাকে সে বেশ যারা পর্দা করে, দুনিয়ার যত মোমেনা আছে, মহিলারা আছে যারা পর্দাসীন মহিষী নারী, সবাইকে বেশ্যার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। আমাদের প্রতিবাদ করা দরকার না? অবশ্যই সে তার প্রতিবাদ করতে হবে, এবং সে যে ইসলাম থেকে বিচ্যুত হয়ে পড়েছে তার জন্য ফতোয়া দেওয়ার দরকার নেই, তাকে তওবা করতে হবে, প্রয়োজনে কান ধরে জাতির কাছে প্রকাশ্যে এসে ক্ষমা চেয়ে কালেমা পড়ে মুসলমান হতে হবে। তাছাড়া আমরা তাকে কোনোভাবেই ক্ষমা করতে পারি না। এবং এইরকম দলকানা যারা আছেন, দলের মধ্যে থেকে যারা এখনো কথা বলছেন না, তাকে এই স্বীকৃত দিচ্ছেন, তারাও কিন্তু ওই দলের পক্ষে হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। আমরা এই দলের পক্ষে হতে চাই না। আমরা এইরকম নেতা চাই না যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলামে একটা স্বীকৃত বিধান, পর্দার বিধানকে যারা অস্বীকার করবে, আমরা তাদেরকে বয়কট করব। বয়কট করতে পারি না? আমরা কখনোই এটা মেনে নিব না যে আমাদের কোরআনের পরে হামলা হবে, হাদিসের পরে হামলা হবে, আর আমরা চুপ করে বসে থাকব। এটা কখনোই আমরা মানতে পারি না। এটা আমাদের জানতে হবে যে ইসলামের পর্দার বিধান কি,
ইসলামের পর্দার বিধান আছে কিনা। আল্লাহ তাআলা বারে বারে বলেছেন মহিলাদের ঘরে থাকতে বলেছেন, তারা যেন জাহিলি যুগে যেরকম মহিলারা সৌন্দর্য প্রকাশ করে বেড়াতো সেরকম প্রকাশ না করে বেড়ায়, তারা ঘরে থাকবে। হাদিসে আসছে মহিলারা হচ্ছে পর্দায় থাকা বস্তু, তারা যে অবস্থায় বেরোক না কি জন্য, তাদেরকে শয়তান কি করে, সুন্দর মোহনীত মোড়কে আবৃত করে আপনার সামনে উপস্থাপন করবে। ও ছিঁড়া জামা গায়ে দিলেও তো সুন্দর লাগছে, ও বোরকা বললেও সুন্দর লাগছে, কিন্তু আপনাকে আবার বলেছে আপনার চোখকে হেফাজত করুন। পুরুষের পর্দা নেই, পুরুষের জন্যও পর্দা ফরজ, পুরুষেরও হেফাজত করতে বলেছেন। তারপরে যে পর্দায় থাকবে যেই মহিলা, তাকে নিয়ে সাধারণ দেখবেন কেউ ক্রিটিসাইজ করে না। ইফটিজিং কার জন্য করে? যে পর্দায় বেরোয় না তাকেই তো করে। পর্দাসীন একটা মেয়ে কখনো ইফটিজিংয়ের শিকার হয় না, সাধারণত যেটা দেখা যায়, তাই না? কিছু কিছু আছে, সেটা উদাহরণ দিতে গেলে চলে না। কাজে আমরা এই পর্দার বিধানটাকে খুবই গুরুত্ব সহকারে মানব, আর এর বিরোধিতা যদি কেউ করে অবশ্যই আমরা তাকে বয়কট করব, এবং রাষ্ট্রের কাছে এটা আমরা দাবি করব যে তাকে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা হোক। কোরআনের একটা স্বীকৃত বিধানকে অস্বীকার করার কারণে তাকে প্রয়োজনে যদি ফাঁসির কাস্টে ঝুলোতে হয় সেটাও ঝুলোক। আমরা 18 কোটি জনতা, মুসলিম জনতা তার পক্ষে থাকব। ওর পক্ষে, কোরআনের পক্ষে থাকব। যে বিরোধিতা করেছে তার ফাঁসি চাই, আমরা চাইতে পারি না, এবং আমরা কখনোই এই দিকে যাব না। তাহলে শিক্ষিত একটা বিধানকে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা এই কথা শুনে আমরা যেন কেউ এই পথে যাই না যে ইসলামে পর্দার বিধান নেই। নাউজুবিল্লাহ। অনেক আয়াত আছে, অনেক হাদিস আছে, অনেক মাসলা মাসাইল আছে এই বিষয়ে আমরা জানবো, এবং আমাদের যারা আছে বাড়িতে তাদেরকে আরও বেশি বেশি পর্দার মধ্যে রাখার চেষ্টা করব। কাজেই এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে এই রকম কথা যারা বলে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কোরআনের স্বীকৃত বিধানকে যারা অস্বীকার করে আমরা তাদেরকে বয়কট করছি, আমরা তাদেরকে বয়কট করব। এবং এরকম দলনেতাদেরও বলছি, আপনাদেরও উচিত, আপনাদের নেতাদেরা যদি কেউ এরকম কাজ করে তাদেরকে আপনারা বয়কট করেন। সাধারণ জনগণ আপনাদের বলছি, দলকানা হয়েন না। দল যা বলে সেটাই মেনে নিতে হবে এটা না, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বিবেচনা করে আপনি কোন পথে হাঁটবেন এটা আপনার আল্লাহ তাআলা বিবেক দিয়েছে, সেদিকে আপনি যান। ঠিক আছে? তাহলে এই পর্দা সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? খুব সংক্ষিপ্ত আকার আমি কথা বললাম, আরও ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। এটা নিয়ে জুমার সময় বলতে পারলে সবচাইতে ভালো হয়। আমিও চেষ্টা করব কোনো সময় এটা আলোচনা করার। আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মাহি আনবরিয়ান, আমরা কয়েকজন গুনাহগার বান্দা এই কঠিন শীতের রাতে লেপ তোশক ছেড়ে এসে ফজরের নামাজে মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকল গুনাহগাতাকে মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ফজরের নামাজকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, নামাজ পরবর্তী তোমার একটা গুরুত্বপূর্ণ বিধান পর্দা নিয়ে কথা বলেছি। ইয়া রাব্বুল আলামিন, তোমার দেওয়া আয়াত তেলাওয়াত করে অর্থ করেছি। ইয়া রাব্বুল আলামিন, এই ব্যাখ্যার মধ্যে অনেক ব্যাখ্যা আমার অজানার কারণে, আমার না জানার কারণে আল্লাহ আমি বাদ দিয়েছি, সময়ের অভাবে ইয়া রাব্বুল আলামিন বাদ দিয়েছি। ইয়া রাব্বুল আলামিন, পূর্ণ ব্যাখ্যা আমরা যেন ভবিষ্যতে করতে পারি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যে বলেছেন শুননেওয়ালা এবং বলনেওয়ালা উভয় যেন এই পদ্মার সহ বিধানকে আমরা মানতে পারি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, কোনো প্রকার চক্রান্ত, ইসলামের কোনো বিধান নিয়ে যারা চক্রান্ত করছে ইয়া রাব্বুল আলামিন, বিভিন্ন রকম অজ্ঞতাপূর্ণ কথা বলছে ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আমরা তাদের ধ্বংস চাচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে বুঝ দিয়ে দাও। সরকার প্রধানের কাছে আমরা আবেদন করছি, আল্লাহ এরকম যারা কথা বলবে, ইসলামের বিধান নিয়ে যারা বিরোধিতা করবে ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর আবেদন করছি। তুমি এই বিষয়টা দেখো আল্লাহ, তোমার কাছে সুপর্দ করলাম। ইয়া রাব্বুল আলামিন, ভবিষ্যতেও এরকম যদি কেউ করে আমরা যেন তার বিরোধিতা করতে পারি সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, যে কথাই আমরা শুনবো সেটা যেন আমরা না মানি, তার মধ্য থেকে ভালো কথা যেন আমরা মানতে পারি সেই তৌফিক দান করে দাও। এবং খারাপ কথা, কোরআনের বিরুদ্ধে কথা, হাদিসের বিরুদ্ধে কথা, মুসলমানদের বিরুদ্ধে কথা, ইয়া রাব্বুল আলামিন ইজ্জত আবরুর বিরুদ্ধে কথা, সকল কথাকে আমরা যেন ঘৃণা করতে পারি এবং ত্যাগ
করতে পারি সেই তৌফিক দান করে দাও ইয়া রব্বুল আলামিন। যেই এরকম যে করবে তাকে তুমি হয় হেদায়েত দান করে দাও, না হলে তাকে ধ্বংস করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।